গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আতুষী দাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করতে তো হবেই। কি করি না করি প্রত্যেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও চলবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। আর টুকটাক কাজ করার পর এখন আমি টিফিন করে নিচ্ছি। আর টিফিন আজকে কী আছে দেখো, গরম গরম লুচি আর তরকারি, আলু মটরের তরকারি, মটর না ওটা কাবলি ছোলার তরকারি। চলো খেয়ে নিই। আর এখন আমি রান্নার এদিকে চলে এসেছি, আর রান্নার সমস্ত কিছু কেটে কুটে নিয়ে রেডি হয়ে গেছে। আর এখন কড়াই বসিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এখন রান্না করব মাংস আর ভাত। আর দেখতে পাচ্ছ পেঁয়াজটা আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে মশলা টশলা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মাংসটা অনেকটা বেশি হয়ে গেছে, কেননা পুরো মাংসটা করে নিতে হয়েছে। ফ্রিজটা ময়লা হয়ে রয়েছে, ফ্রিজটা বন্ধ ছিল এতদিন, ফ্রিজের মধ্যে রাখবো না বলে মাংসটা পুরোটাই করে নিতে হলো। কিচ্ছু করার নেই। চলো তাড়াতাড়ি আমি মাংসটা করে নিই। আর দেরিও অনেক হয়ে গেছে, কেননা মাংসটা রান্না হয়ে গেলে গরম গরম খেতে বসে যাব। আর এই মাংসটা খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। কড়াইটা একটু ছোট হয়ে গেছে, আর মাংসগুলো আমার নাড়তে একটু কষ্টই হচ্ছে। তারপর এর মধ্যে আলুও দিতে হবে, তবে বেশি আলু দিইনি, দুটো আলু কেটেছি, কেননা ও তো আলু খেতে চায় না, আর আমি তো আলু পছন্দ করি বলে অনেক নয়, সামান্য পছন্দ করি। আর যাই হোক, মাংসের আলু তো পছন্দ করি। আর এদিকে দেখো আমার জল দিয়ে দিয়েছি, ফুটছে। আর এদিকে ভাতটাও আমার হয়ে এসছে, নামিয়ে দেবো। আর হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। আর খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে সমস্ত কাজ করে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। তেমনভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কেননা অনেকটা দেরি হয়ে গেছে রান্না টান্না করতে। আর তারপরে খেতে বসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে প্রত্যেক দিন যেমন হয়। তারপরে মনে পড়েছে বলে তাই আর বাসন টাসন কিছু দেখায়নি ধোয়া, কেননা আজকে কী রান্না করেছি। আজকে হলো কাঁকরোল সেদ্ধ দিয়েছি, আর তেমন কিছু করিনি। আর বেলা করে এনেছে, তাই মাংস আর ভাত করেছি। এটাই ছিল আজকের। আর ওই সকালের ওই কাবলি ছোলা আর আলুর তরকারি ছিল। এটাই ছিল আজকে দুপুরের লাঞ্চ। সেরে টেরে একটুখানি দেখতেই পাচ্ছ, কেন জানি না বসে বসে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি। আর ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে কথা বলছি। আর এখনও পর্যন্ত টিফিন আসেনি, আর হয়তো এখনই চলে আসবে। সময়ও হয়ে গেছে টিফিন আসার। ও নেই, একটু বেরিয়েছে, গেছে এক জায়গায়, মিটিং আছে। চলো আসলে আবার তোমাদের সঙ্গে কথা বলছি কি আনে না আনে। আর বলতে বলতে আমার টিফিনও চলে এসছে। এই দেখো টিফিনে আজকে এগ রোল চলে এসছে, তাই এটা খেয়ে নিই। গরমটা ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না, তারপর মনে হবে গলার মধ্যে আটকে রয়েছে। আর আমি একদম পছন্দ করি না, জানোই তো, এতদিন দেখেছো তো আমি কি পছন্দ করি। ছোলা মটর বেশ টক টক ঝাল ঝাল, ওইটাই আমি পছন্দ করি। কিন্তু এগুলো নিয়ে আসে, তাই খেতে হয় বাধ্য হয়ে, কিচ্ছু করার নেই। খেয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো। আর খেয়ে দিয়ে উঠে জানোই তো রোজকারের মতন বাসন টাসন মেজে একটু জায়গা মুছে বেসিন টেসিন পরিষ্কার করে গ্যাস মুছে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। হেঁচকি উঠছে, খেয়ে ভাত খেয়ে জল খাইনি তো, তাই জন্য হেঁচকি উঠছে। পেট ভরে রয়েছে, এখন জল খেলে একদম খুব ভালো হয়ে যাবে। আর দেরি করে আজকে এগুলো নিয়ে এসে সেইটা খেয়েছি, একদম গলার মধ্যে আটকে রয়েছে, ওই জন্য আর জল খেতে ইচ্ছা করছে না। আর জল না খেলে এই সমস্যা তৈরি হয়ে যাবে। সারাদিন আজকে তোমাদের সঙ্গে তেমনভাবে কথা বলতে পারিনি, কারণ মোবাইলে চার্জ ছিল না রাত্রিবেলা, তখন চার্জে বসিয়েছিলাম। আর তাও চার্জে বসিয়েছি কি সবে বসিয়েছি, খুলেও নিয়েছি। আর এই এসে খুলে নিলাম। আর খেতে গেছি, তখন তোমাদের সঙ্গে ভাতটা শেয়ার করতে পারিনি, আর বাসন মাজাটাও দেখালাম না। আর সকালবেলাও তাই, সকালবেলা মোবাইল ছিল, সকালবেলা কাছে নিয়েই গিয়ে বসেছি। আর কথা বলতে বলতে তারা ছিল, সকালের দিকে তো জানোই তারা থাকে, সকাল মানে দুপুরের দিকে তারা থাকে, ওই জন্য আর খেয়ে নিয়েছি। খাওয়া শেষের পথে খালি মাংসটাই রয়েছে পাশে। লাস্টে আমি জানো তো মাছ মাংস ডিম যাই হোক, ভাতগুলো খেয়ে নিই আলু দিয়ে, তারপরে লাস্টে মাছ ডিম মাংস যা হয় সেগুলো খাই। এইটা হলো আমার স্বভাব। আর ওই জন্য ভাত খাওয়া গেছে, শুধু মাংসগুলো আছে, তখন আর কি দেখাবো জন্য তোমাদের সঙ্গে শেয়ার করিনি। রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি যতটা পেরেছি। আজকে কিচ্ছু তেমন করিনি, কেননা বাড়ি মানে
এই কদিন ছিলাম না, একদম সব সমস্তটা লন্ডভন্ড হয়ে রয়েছে, ফ্রিজটা বন্ধ হয়ে নোংরা হয়ে পড়ে রয়েছে, ফ্রিজও চালু করিনি, সব সবজি মবজি এনেছে ওগুলো বাইরেই পড়ে আছে, ফ্রিজও আজকে পরিষ্কার করা হয়নি, দেখি কালকে ফ্রিজটা পরিষ্কার করবো, কলিং টলিং আছে ওগুলো দিয়ে। আর আজকে বেশ এই টুকটাক কাজগুলো সব ঘরের সমস্ত কিছু লন্ডভন্ড, এমনকি আমি যেই কাপড়টা দিয়ে ভাতের হাঁড়ি দিই, যেই একটা মানে গায়ে গেঞ্জি সেটা দিয়ে মুছি, এটা জায়গাটা সমস্ত কিছু কোথায় দিয়ে গেছে, দলা 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 করে এদিক ওদিক ফেলে, মানে কিছু খেয়েছে হয়তো খাবারে নেই, মুছেছে ফেলে দিয়েছে। এখন আমি ওই বড় বড় ন্যাকড়া চ্যাকড়া দিয়ে আমি মুছতে পারি না, আমার ছোটো ছোটো জিনিস দিয়ে আমি ইউজ করি। এই সব বড়ো, তারপর ওই বড় বড় অত জিনিস মেলবো কোথায়, আমার তো সমস্যা আছে মেলা। তারপরে রাখলেই এই ভেজা জিনিস, অত বড় বড় জিনিস রাখলে ওর মধ্যে পোকামাকড় হবে, তেলা মেলা গিয়ে বাসা বাঁধবে, আমার একদম ভালো লাগে না। এই এই সমস্যা মানে এসেছি তো কী হয়েছে, আজ খাটিনি তার ডবল খাটনি এখন, সমস্ত কড়াই মড়াই মেজে হাঁড়ি মাড়ি মেজে এই কদিন ছিলাম না কেমন হয়ে রয়েছে সমস্ত কিছুটা। ওই টুকটাক এইসব কাজ করতে করতে আর তোমাদের সঙ্গে আজকে তেমনভাবে কথা বলা হয়নি, কিছুই বকবক করা হয়নি, তাই ভাবলাম না এতক্ষণ করিনি, এখন বকবক করে আরেকদিন খ্যাক করে যাচ্ছে, গলায় মনে হয় কিছু আটকাচ্ছে আর খ্যাক করে যাচ্ছে। না আমাকে খ্যাক না, মানে গলায় কিছু সমস্যা হচ্ছে, এরকম করছে। যাই হোক, ওই ওই করে বেড়াচ্ছে। আর দুপুরবেলা না খেয়ে দিয়ে উঠে টিভিটা চালিয়ে ভাবলাম টিভিটা ঠিক আছে কিনা দেখি, টিভিটা চালিয়ে দেখতে বসেছি সবে, মানে একটু শুয়েই বালিশটার মাথা দিয়েই দেখছি, ওরকমই দেখি আমি। আর কখন যেন ঘুমিয়ে পড়েছি কে জানে, হয়তো ক্লান্তি ছিল ওই জন্য ঘুমিয়ে পড়েছি। সাধারণত ঘুমোই না, আমি তো দুপুরবেলা ঘুমোই না, খুব কম, 2-1 দিন হয়তো কোনো কিছু নেই, হয়তো কিছুই কাজকর্ম নেই, শুয়েছি তো ঘুমিয়ে পড়েছি হয়তো। এই হলো ব্যাপার। চোখগুলো যেন ব্যথা ব্যথাই করছে, কেমন যেন ঠান্ডাও লাগতে পারে। সেদিনকে বাড়িতে ছিলাম তখনই যেন এই চোখটা যেন খিচুড়ি খিচুড়ি হচ্ছিলো, ঠান্ডার জন্য হতে পারে। যাই হোক, কিন্তু ঠান্ডার জন্য এমনি তো সমস্যা কিছু নেই, গলা মালা সবই ঠিকঠাকই আছে। ঠান্ডা এখন চোখে লেগেছে কিনা ঠান্ডা সেটাই হলো কথা। আর চোখ দুটো অনেকদিন ধরেই তো ভাবছি যে চোখ দুটো দেখাতে হবে, দেখাতে যাব, মানে চোখের সমস্যা তো হচ্ছেই, চোখ দুটো তো দেখানোর দরকারই। খুলেও গেছে আজকে দেখছি, কোন কারণে খুলেছে জানি না। যাই হোক, ঠান্ডার জন্য খুলেছে না কী কারণে খুলেছে, দেখে তো বুঝতে পারছি আমার চোখ দুটো খুলেছে। দেখো দেখি, রোজই বলছি ওকে গুরুত্ব দিচ্ছে না। আমাদের ওদিকে যে এতদিন ছিলাম ওখানেও যেতে পারতাম, কিন্তু এই বিশ্বাস করো তোমরা তো নিজেদের দেখেছো, আমি একটুও বেরোতে পারিনি, কোথাও যাইনি। আর প্রত্যেক দিন বৃষ্টি, আজকেও দিদি বললো নাকি মুসুলধারায় বৃষ্টি আছে। আমাদের এদিকে অবশ্য ঘরের ভেতরটা কি বুঝতে পারি না, ওইদিকে তো ঘর মানেই তো মানে উঠোনটা চোখ দিয়ে দেখা যায়, ওই জন্য বোঝা যায় ভিতরে তো জানলা দরজা অত খুলি না, মশা টশা থাকে বলে সন্ধ্যে হলে বন্ধ করে দিতে হয়, সেই জন্য। আর এই যে জানলা খুলে নিই, মশা নেই, আর খুললে হুড় করে মশা ঢুকবে। আর বৃষ্টি বাদল হচ্ছে, এই পেছনে মানে ফুল গাছ আছে, অনেকই গাছ আছে, লেবু গাছ ফুল গাছ আছে, ওই গাছেই বেশি মশা হয়। আমাদের ওখানে যেমন বাড়িতে একটা ফুল গাছ আছে, সাদা ফুল গাছ, এই সাদা ফুল গাছে দিদি সকালবেলা ফুল করতে বলছে, আমাকে এত মশা কামড়ায় কী বলবো, সে ছেঁকে ধরেছে। এই জন্য আর আমি পরের দিন কালকে হোক আর ফুল তুলতে যাবো না, আমাদের বাড়ির ভিতরেই ফুল গাছ, সেটা তো ওটা আমি আর কালকে তুলবো না, হয় ডেঙ্গু হয়ে যাবে মশা কামড়িয়ে। তাই হলো মশার ভয়ে আজকে জানলাম আমি খুলিনি, আমার একটা মশাও কামড়াচ্ছে না, অসুবিধা নেই। আজকে অতটা গরমও নেই, গরমটা অনেকটা কম আছে। আমি কিছুক্ষণ ওই যে বলছিলাম না তোমাদের সঙ্গে যে দুপুরবেলায় এসে আমি টিভিটা চালিয়ে দেখবো করে একটু চালিয়ে বসেছিলাম, তা বসে থেকে একটু মাথা দিয়ে বালিশের মাথা দিয়ে বসে বসে দেখছি, শুয়ে দেখছিলাম, দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি, কিন্তু ফ্যান চালাইনি, ফ্যান বন্ধ করেই রেখেছিলাম। চলো আর বেশি বকবক করবো না, বেশি বকবক করলে তোমরাও বিরক্ত হচ্ছ। আর সারাদিন মোটের ওপর মোটামুটি এইভাবেই কাটলো। আর একজন তো খেয়ে দিয়ে উঠে গিয়ে দাঁত ওনার মাজা টাজা হয়ে গেছে, দাঁতটার সমস্ত ব্রাশ করা হয়ে গিয়ে হাত মুখ ধুয়ে এখন মোবাইল নিয়ে বসেছে, মোবাইল টিপছে, দেখছে, আবার দেখবে মোবাইল দেখে সারাক্ষণ দেখবে, দেখে বলবে আমার নেটটা কী করে শেষ হয়ে গেলো। একটু 12টার পর থেকেই নেট দিয়ে দেয়, নেট দেখে, একটা সময় দিয়ে দেয়, দেখে ওই দেখে কতটা, তার থেকে বেশি মোবাইলটা চালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। আর ওটা চলতে থাকে। ধরো একটা বজরঙ্গলির একটা মানে 40 আছে, সেই 40টা 40 মিনিট বা 1 ঘন্টা এরকম টাইপের হয়, ওইটা চালিয়ে দিই 40 মিনিট, ওইটা চালিয়ে দিয়ে হয়তো ঘুমিয়ে পড়েছে, আর ওটা নিজের মতন হচ্ছে। তাই একটা ওই 40 মিনিটের মধ্যে 1.5 GB নেট কতক্ষণ থাকবে, কত 2-1টা দেখলেই শেষ হয়ে যায়। এই হলো ব্যাপার। চলো আর বেশি বকবক করবো না, আজকের মতো ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট। মোটের উপর দিনটা মোটামুটি ভালোই কাটলো, আর ভালোই খেয়েছি। মাংস আর ভাত আর কাঁকরোল সেদ্ধ সকাল দুপুরে দিয়েছিলাম, আর আজ রাত্রিরে শুধু মাংস আর ভাতই খেয়েছি, আর কিছু করিনি। আরও মাংসটা রয়ে গেছে, আর অনেকটা করে মাংস নিয়ে আসে। আমি ওকে জিজ্ঞেস করলাম পুরোটা করবো না রেখে দেবো, আর রাখার ভুলটা করিনি, কারণ রাখার ভুলটা এই কারণে করে নিতে হলো কেন, তোমাদের একটু আগেই বললাম ফ্রিজটার অবস্থা খুব খারাপ, মানে খুব খারাপ। নেই কালো, এই ড্যামে মানে এই কদিন বন্ধ ছিল, ড্যামে মানে কেমন কালো কালো হয়ে রয়েছে, সমস্তটা পরিষ্কার করতে হবে, তারপরে আমি জিনিসটা বন্ধ হয়ে যাবে জিনিসটা।
চলো একজন নতুন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।